হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চেপা শুটকি ভর্তা করব। এই জন্য আমি এখানে শুটকিগুলোকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি এগুলো ভেজে নিব। এই শুটকিটার কিন্তু অনেক কড়া একটা সেন্ট থাকে, সেজন্য শুটকি কম নিতে হয়, কিন্তু পেঁয়াজ রসুন এগুলোর পরিমাণ একটু বেশি করে নিতে হয়, না হলে অনেকেই আছেন যে ওই ঘ্রাণের কারণে খেতে পারেন না। আর পেঁয়াজ রসুন বেশি দিলে কিন্তু তখন সেন্টটা একটু কমে আসে। তারপর এখানে শুকনা মরিচ ভেজে নেব। আজকে আমি শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করব। এরপরে তো শুটকিগুলোকে ভেজে নেব, সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এভাবে ভেজে নিতে হবে। আর এটা ভাজার সময় কিন্তু আউলেই যাবে, কিন্তু এটা কোনো সমস্যা নেই। দেখেন মনে হচ্ছে শুটকি নাই, কিন্তু এই শুটকিটা একটু এরকমই, ভাজার সময় এরকম মনে হয়। এই তো ভালোভাবে শুটকিটা ভেজে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে তো শিলপাটায় বেটে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু এই ভর্তাটা করা যায়, বাটতেও বেশি সময় লাগে না। এই তো শুটকিটা বাটার পরে এখানে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচগুলো দিয়ে দিব, আর সামান্য একটু লবণ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে বেটে নিব। এভাবে বেটে নেওয়ার পর শুটকিগুলোর সাথে ভালোভাবে এভাবে বেটে বেটে মিক্সড করে নিব। এরপর হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। অনেকেই এই ঘ্রাণের কারণেই কিন্তু এই চেপা শুটকিটা খেতে পারে না, কিন্তু এভাবে ভর্তা করলে কিন্তু অনেক মজাই লাগে, সেন্টটা একদমই কমে আসে। তো আমার ভর্তাটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন। তো আমার শুটকির ভর্তাটার পাশে এটা কিসের ভর্তা ছিল অবশ্যই কিন্তু বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।